জানো তো বাংলায় একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কিন্তু আমি হয়েছে ঠিক তার উল্টোটা, করার পর ভাবি এটা বোধহয় না করলেই ভালো হতো। ঠিক তেমনই কিছুদিন আগে আমি একটা গ্লিটারের প্যাকেট কিনে এনেছিলাম, কিন্তু অত কম গ্লিটারের প্যাকেটে আমার কাজ হচ্ছিল না। ভাবছিলাম আরো কয়েকটা যদি কালার থাকতো তাহলে খুব ভালো হতো। আরো কয়েকটা প্যাকেট কিনবোই ভাবছিলাম, তারপরে মাথায় এলো হোমমেড তো অনেক কিছুই বানিয়েছি, গ্লিটারটাই কেন বাদ দেবো, তাহলে আজকে গ্লিটারই বানানো যাক। তাই আর দেরি না করে আবারও ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে বসে পড়লাম এক্সপেরিমেন্ট করতে। আমি তো ফেলে দেওয়া জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশি ভালোবাসি, যেটা তোমরা এতদিনে সবাই বুঝে গেছো। আর দেখো বিভিন্ন রকম জিনিস দিয়ে আমি কতগুলো কালারের গ্লিটার বানিয়ে ফেললাম, তাই না? আর এই গ্লিটার গুলো তোমরা যাতে ব্যবহার করো না কেন, দোকানে কেনা গ্লিটারের থেকে অনেক বেশি সুন্দর লাগবে, এটা আমার গ্যারেন্টি। তাহলে আর দেরি কেন, বাড়িতে তোমরাও ফটাফট বানিয়ে ফেলো হোমমেড গ্লিটার। আর তোমরা আমাকে বলো যে আজকের এই আইডিয়াটা আমার কেমন ছিল গো। ভালো লাগলে একটা লাইক করো।